সবার মনে একটাই ভয়, আমি এখানে এই পরিবেশে রুদ্রের সাথে অ্যাডজাস্ট করতে পারবো কিনা। কেন পারবো না, কেন পারবো না আমি? ও তো আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। তোকে কিন্তু রুদ্রর বাড়িতে গিয়ে থাকতে হবে। নলিনী, মেয়ের বিয়ে হলে বাবা কাকাদের একটু চিন্তা তো হবেই, তাই না? সেটাই তো স্বাভাবিক। কিন্তু সবার আগে তুই ভালো করে ভেবে দেখ, তুই রুদ্রর ওখানে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। এখানে কিন্তু কেউ রুদ্রকে মেনে নেবে না। তুই কিন্তু জেনে শুনে একটা পার্মানেন্ট অশান্তির মধ্যে নিজেকে জড়াচ্ছিস। তুই কতটুকু জানিস রুদ্র সম্বন্ধে? কতক্ষণ এসছো? এই নলিনী, তুমি জানো তো তুমি আমার অভ্যেস খারাপ করে দিচ্ছ। এখন বাড়ি ফিরে যদি না দেখি তালা খোলা, তাহলে কিন্তু আমার মুড অফ হয়ে যাচ্ছে। কি ভাবছো? ভাবছো ভাবছো কতটুকু চেনো আমাকে, কতটা জানো আমার সম্পর্কে। কিছু না জেনে না বুঝে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। এখন আর ঠিক ভরসা করতে পারছো না। সারাটা জীবন পারবে তো আমার সাথে কাটাতে? স্টপ ইট রুদ্র, প্লিজ। আমার আর ভাল লাগছে না। তোমার ওপর ভরসা না থাকলেও আমার কিন্তু নিজের ওপর যথেষ্ট ভরসা আছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। একজনের ভরসায় যথেষ্ট। কি? ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। অধিকন্তু নবদশা, আমারও নিজের ওপর যথেষ্ট ভরসা আছে। কি ভাবছো? ভাবছি যে সত্যি সত্যি আমি তোমাকে কতটুকু জানি রুদ্র, কতটুকু চিনি। তোমার বাড়ি, তোমার বাবা মা, তোমার পরিবারের ব্যাপারে তো আমি কিছুই জানি না। আমি রুদ্র সেনগুপ্ত, সেটাই কি যথেষ্ট পরিচয় নয়? আমাকে যা দেখছো আমি তাই। আমার বাবার নাম জানা অথবা বাড়ির কথা জানা আমাকে কি তোমার কাছে একটা আলাদা মানুষ করে তুলবে? তার মানে তুমি তোমার সম্বন্ধে আমাকে কিছু বলতে চাও না রুদ্র? আমার কথা খুব সাদামাটা। আমি রুদ্র সেনগুপ্ত, একজন স্বাধীন ও স্বতন্ত্র মানুষ। তবে সম্প্রতি আমার জীবনে একটু রঙিন ব্যাপার স্যাপার ঘটছে। আমি তোমাকে ভালোবেসেছি। আজ থেকে আমাকে নতুন টিচারের কাছে পড়তে হবে ম্যাম। কিছুতেই পড়বো না, আমি তোমার কাছে পড়তে চাই, শুধু তোমার কাছে পড়তে চাই ম্যাম। আমার কাছে পড়তে হলে কিন্তু মিলি তোমাকে মন দিয়ে পড়তে হবে, একদম সময় নষ্ট করা চলবে না। মন দিয়ে পড়বো ম্যাম, মন দিয়ে পড়বো। তুমি শুধু একবার বাবাকে বলো না ম্যাম, বলো না। শুধু একবার প্রমিস? একদম মন দিয়ে পড়াশোনা করবে? প্রমিস, প্রমিস, মন দিয়ে পড়াশোনা করবো, প্রমিস। ঠিক আছে, তাহলে আজ টাইম টেবিল দেখে বইপত্র বার করে রেখো। আমি রিহার্সালের পর তোমাকে পড়াতে আসবো। তবে মিলি, একদম সময় নষ্ট করা চলবে না। মিলি ছাড়ো, কি দুষ্টুমি করছো তুমি? ম্যাম,
তোমার নাচের স্টেপগুলো দেখাও না। না মিলি, প্লিজ ম্যাম, প্লিজ দেখাও না এইটুকু দেখাও না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে তো তোমাকেও নাচতে হবে। ঠিক আছে। শুরু করি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি, আহা মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি, আহা আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি। শাড়ি পরে নাচ করছে? শাড়ি পরে নাচ করলে চলবে না মিসেস চৌধুরী। আশা আছেন দাদা আপনি? হ্যাঁ, কাজ নেই, কম নেই, বিকেলবেলা বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছে। সংসারের জল তো কাঁধে পড়েনি, পড়লে বুঝতে পারতেন কত ধানে কত চাল। কাকু কাকু বলটা তো দাও, খেলাটা যে বন্ধ হয়ে গেছে। দেশলাই আছে নাকি? না রেসলাইনে ও দাদা, দেশলাই আছে নাকি? না দাদা, আমার কাছে কোনো দেশলাই নেই। সে কি, দেশলাই নেই? আমি স্মোক করি না। কেন, বেকার বলে? ধরলে পারেন তো, দারুণ টাইম পাস কিন্তু। কি ব্যাপার কি? হ্যাঁ, পড়াশোনা নেই, রাতে খেলা খেলা, চলো পড়াশোনা নেই, হ্যাঁ খালি খেলা। চল বাড়ি চল, চল। আর আপনিই বাকি, আপনার কোনো কাজকর্ম নেই, সারাক্ষণ বাচ্চাদের সঙ্গে খেলে বেড়াচ্ছেন। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো। না আসলে মিলি বলেছিল তাই। মিসেস চৌধুরী, নিন শাড়িটা চেঞ্জ করে নিন।